লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এ পরিবেশ ও বিজ্ঞানের 24 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা আমরা করব। দেখো 24 নম্বর স্কুলটার নাম হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল। তো ইতিমধ্যে আমরা 1 থেকে 23 পর্যন্ত সমস্ত প্রশ্নপত্রগুলো সলভ করে দিয়েছি এবং তোমরা যারা দেখোনি তোমরা প্লে লিস্টে চেক করো, সেখান থেকে দেখে নেবে এবং যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। তো প্লে লিস্টে চেক করো বা এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো স্কুলটার নাম দেখো টাকি গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলটা করবো, এটা শেষ স্কুল এবং এই স্কুলের পরেই তোমাদের এবারে পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেওয়া হবে একের পর এক। সেই প্রশ্নপত্রগুলো তোমরা দেখবে এবং প্র্যাকটিস করবে। তো চলো কথা না বলে এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা সমাধান করি। তো প্রথমে দেখো একের দাগের 8টা প্রশ্ন বলেছে, এমসিকিউ প্রশ্ন, সেগুলো করব। একেরটা কি বলেছে, একের দাগে একেরটা 8 নম্বরের জলের অণুতে প্রদত্ত কোন মৌলের পরমাণু বর্তমান। তো একের দাগে বলেছে দেখো জলের অণুতে কোন মৌল বর্তমান, উত্তর হবে অক্সিজেন। দুইয়েরটা কি বলেছে, প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, উত্তর হবে হিরে। হিরে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। এরপরে বলেছে দেখো কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে একটি পাথরের টুকরো ফেললে গ্লাসের কিছুটা জল উপচে পড়ে গেল, যেটুকু জল পড়লো তা পাথরটি কিসের সমান, আয়তনের সমান। গতিবেগের এসআই একক কি, মিটার পার সেকেন্ড। খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কি, উত্তর হবে সূর্য। তো এরপরে দেখো 6এর দাগের প্রশ্নটা কি বলেছে, 6এর দাগেটা বলেছে বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুতে কোন ধরনের শক্তি সঞ্চিত হতে পারে, উত্তর হবে গতিশক্তি। মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। চক্র ও অক্ষদণ্ডের কোথায় বল প্রয়োগ করা হয়, উত্তর হবে চক্রতে। 2এর দাগে দেখো 8টা এসিকিউ প্রশ্ন বলেছে, এক এক করে করব। একেরটা নুন জল থেকে নুন ও জলকে আলাদা করতে কোন পৃথকীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়, উত্তর হবে কেলাসন পদ্ধতি। কার্বন মনোক্সাইডে অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু থাকে, একটি কার্বন একটি অক্সিজেন পরমাণু থাকে। সোডিয়ামের চিহ্ন কিনা Na। 1 ঘন ডেসিমিটার সমান কত লিটার, না 1 লিটার। পরের প্রশ্ন কি বলেছে দেখো কোন যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করা, উত্তর হবে দাঁড়িপাল্লা বা তুলা যন্ত্র। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার আকৃতির পরিবর্তন হতে পারে কি, হ্যাঁ হতে পারে। ঘর্ষণ বল থাকার একটি সুবিধা উল্লেখ করে, এটা সহজে আমরা হাঁটাচলা করতে পারি। তারপর বলছে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে কি, তা আসলে এক প্রকার হচ্ছে নততল। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো 6টা দিয়েছে দেখো পরিস্রাবণ পদ্ধতিতে অবশেষ ও পরিশ্রুত বলতে কি, এটা রায়মার্টিন সহায়িকা 194 পেজে পাবে। হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl, মিথেন হচ্ছে CH4 সংকেত। এবার 240 নম্বর পেজে দেখো তোমাদের দেওয়া আছে, বলেছে প্রাণীদের বৃদ্ধির বৈশিষ্ট্য, এটা 156 পেজে পেয়ে যাবে। কোনো বস্তু স্থির না গতিশীল তা নির্ভর করে, এটা উক্তিটি হচ্ছে টেক্সট বইতে 80 নম্বর পেজে পাবে। লিন্ডেম্যানের সূত্র টেক্সট বইতে 95 পেজে পেয়ে যাবে। নততলের ব্যবহার এর যান্ত্রিক সুবিধা, এটা হচ্ছে 277 নম্বর পেজে রায়মার্টিন সহায়িকায় পেয়ে যাবে। এবং তোমাদের বলা যাদের নতুন সহায়িকা তোমরা হুবহু এই পেজ নাম্বার পাবে, পুরনো সহায়িকা তোমরা 1-2 পেজ উল্টে পাল্টে দেখবে সবই মিলে যাবে, কোনো আলাদা নেই। তারপরে 4এর দাগের প্রশ্নগুলো বলেছে 3 নম্বরের 4টে করতে বলেছে দেখো মৌলিক ও যৌগিক মিশ্র যৌগিক পদার্থের পার্থক্য 100 পেজে পাবে। প্রাথমিক রাশি লব্ধ রাশি 142 পেজে পাবে। আলোক শক্তি থেকে তাপ শক্তি, তড়িৎ শক্তি উদাহরণ দাও। আলো থেকে তাপ হচ্ছে সৌরশক্তি, ঠিক আছে। আর তাপ শক্তি থেকে আলো মানে সোলার হিটার যাকে বলা হয় বা সোলার কুকার। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তাপ থেকে যন্ত্র চলবে অর্থাৎ স্টিম ইঞ্জিন। রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি, রাসায়নিক শক্তি শব্দ শক্তি, তাই তো, মানে কোনো কিছু বিক্রিয়ার মাধ্যমে শব্দ উৎপন্ন হবে। রাসায়নিক শক্তি থেকে ঢাক বাজানো, ঠিক আছে। প্রথম শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য, এটা 272 নম্বর পেজে পাবে। এরপরে জীবন বিজ্ঞানে আমরা চলে আসছি দেখো প্রথমে কটা বলেছে, প্রথমে 9টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো করব। প্যান্থেরা টাইগ্রিস বাঘের বিজ্ঞানসম্মত নাম। ছত্রাকের রাজ্যের নাম হচ্ছে ফানজি। আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে আরশোলা। কার্ল ফ্রন ফিশ কী নিয়ে গবেষণা করেন, কার্ল ফ্রন ফিশ হচ্ছে এটা এখানে মৌমাছি, ঠিক আছে। তারপরে এদের মধ্যে কোনটি সমাজবদ্ধ জীব না, উত্তর হবে কি বাঘ। বাঘ সমাজবদ্ধ জীব না। ডেঙ্গুর জীবাণু ছড়ায় কে, এডিস মশা। এটা ইডিস না এডিস হতো। পরের প্রশ্নটা দেখো যে বজ্র পদার্থ রান্নাঘর থেকে আসে না সেটি হচ্ছে বাতিল ব্যাটারি। তারপরটা বলছে যে বজ্র পদার্থ হাসপাতাল থেকে আসে না সেটা হচ্ছে তেল। তারপরটা বলেছে দেখো প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে আনা। ফোরারের যেদিকে চিহ্নিত করা হয় তা হলো রিডিউস
এটাকে বলা হয়। তারপরে 2-এর দাগে দেখো ঠিক ভুল বলেছে, সেইগুলো আমরা করব। প্রথম প্রশ্ন বলেছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লতিয়ে চলে, এটা সম্পূর্ণ সঠিক। বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন সেলিম আলী, এটা ভুল। বাজার থেকে পাওয়া একটি বজ্র পদার্থ পচা সবজি, এটা সম্পূর্ণ সঠিক। এরপর ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলন আমরা করব। দেখো তো প্রথমেরটা কি বলেছে, কমিয়ে আনা বা রিডিউস, কি রিডিউস হচ্ছে প্লাস্টিকের ব্যাগকে আমরা যত কমিয়ে আনবো তত পরিবেশের সুবিধা। তারপর দাঁড় কাক হচ্ছে এখানে কি হবে না, শরীর হচ্ছে কুচকুচে কালো, দাঁড় কাকের শরীর একদম কুচকুচে কালো, তাই না। এর পরেরটা বলেছে দেখো কডাটা পর্বে প্রাণী হচ্ছে মেরুদণ্ডীদের কডাটা বলা হয়। তো তোমাদের এই ছিল টোটাল ডান স্তম্ভ বাম স্তম্ভ তিনটে দিয়েছিল, এখানে 4টে অপশান আছে, ঠিক আছে। এরপরে আমরা 3-এর দাগে চলে যাচ্ছি, মাছের দুটি বৈশিষ্ট্য। তো তোমরা এটা নিজেরা লিখবে, এদের পাখনা থাকে, বিভিন্ন মাছের আঁশ দ্বারা নির্মিত, এটা জলজ প্রাণী, এরকম বলবে। অথবা তোমরা বলতে পারো যে এইটা বলতে পারো, রায়মার্টিন সরকার 298 পেজ খুললে সেখান থেকে এটা পেয়ে যেতে পারো এর ভালোভাবে। মটর বীজে কয়টি বীজপত্র থাকে এবং তার পাতার শিরাগুলি কেমন থাকে? উত্তর হবে 2টো বীজপত্র থাকে এবং পাতার শিরাগুলি জালিকাকার শিরাবিন্যাস থাকে, জালক আকারে থাকে। এককোষী জীব ইউগ্লিনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে প্রোটোজোয়া রাজ্যের অন্তর্ভুক্ত। প্যারাডাইস মাছ কীভাবে নিজেদের বাসা বানিয়ে বাচ্চাদের বড় করে তোলে? এইটা পাবে 339 নম্বর পেজে রায়মার্টিন সহায়িকা। বাঘের চোখে যে ট্যাপিটাম লুসিডাম তাকে কীভাবে সাহায্য করে? টেক্সট বইতে 172 নম্বর পেজে খুঁজলে এটা পেয়ে যাবে। তারপরে প্রশ্ন বলছে তিমি ব্লাবর নামক চর্বি স্তরে তিমিকে কীভাবে সাহায্য করে? এটা 340 নম্বর পেজ খুললেই পেয়ে যাবে। 3-এর দাগে দেখো জৈব ভঙ্গুর বজ্র পদার্থ এবং অভঙ্গুরের মধ্যে পার্থক্য 336 নম্বর পেজে। পদার্থ বজ্রগুলি জৈব না অভঙ্গুর, অজৈব ভঙ্গুর উল্লেখ করো। প্রথম কথা হচ্ছে ফলের খোসা, এটা হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। প্লাস্টিকের প্যাকেট, এটা হচ্ছে অজৈব ভঙ্গুর পদার্থ, ঠিক আছে, যেগুলো মানে জৈব অভঙ্গুর এটা জৈব ভঙ্গুর, এটা জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। পরের প্রশ্ন বলেছে দেখো পুনর্ব্যবহার রিসাইকেল একটি উদাহরণ দাও, দিয়ে ব্যাখ্যা করতে বলেছে। এটা আছে 372 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকার। তো এই ছিল তোমাদের টোটাল 2024 সালের পরিবেশ বিজ্ঞানের সমস্ত সলিউশান সমস্ত স্কুলের। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমাদের এই চ্যানেলে কমেন্টে লিখবে, আমি অবশ্যই সমাধান করব। এবং তোমাদের বলে রাখা, তোমরা যারা এই চ্যানেলে কন্টিনিউ দেখছো, ফাইনাল পরীক্ষা প্রশ্ন উত্তর এই চ্যানেলে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো, তখন দেখা হচ্ছে।